আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে করলা পিঠা। পিঠা তো অনেক খেয়েছেন, করলা পিঠা কি কখনো খেয়েছেন? এটা খেয়ে দেখবেন, খেতে দারুণ মজা। আর এটা তৈরি করা একেবারেই সহজ। তো চলুন দেখে আসি কীভাবে এই করলা পিঠাটা তৈরি করা যায়। করলা পিঠা তৈরি করার জন্য এখানে লাগছে আমাদের দুধ। আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। এখানে 2 চামচ চালের গুঁড়ো আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এরপরে আমি 2টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধটা জাল দিয়ে আরেকটু ঘন করে নিচ্ছি। আর যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে তারা অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী মেশাবেন। তো এরপরে আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়োটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা। এরপরে নেড়ে চেড়ে আমি একটা পুর তৈরি করে নেব। তো এটা করতে অবশ্যই সময় লাগবে, একটু ধৈর্য ধরে এটা জাল দিতে হবে আর অনবরত নাড়তে হবে। তো আমার এটা রেডি হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমি এটা নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। তো এরপরে আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমি 1 কাপ পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী মেশাবেন, এখানে চিনি না মেশালেও কিন্তু হবে। তো এরপরে আমি দিয়ে দিলাম ফুড কালার, গ্রিন কালারের। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে ঢাকনাটা খুলে আমি একটা ডো তৈরি করে নিলাম। আর এই ডোটা কিন্তু একেবারে শক্ত হওয়া যাবে না, আবার একেবারে নরমও রাখা যাবে না। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো আমি একটু আটা নিয়েছি, নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিলাম। এরপরে আমি যে পিঠা তৈরি করব, পিঠার জন্য আমি একটু গোল একটা বাটির মতো করে নিলাম। তো এরপরে আমি পুর দেব। পুরটা কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না, একেবারে বেশি দিলে কিন্তু মুখটা সিল করা যাবে না। তো স্বাভাবিক মতোই পুরটা দিতে হবে। দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে পিঠাটা তৈরি করে নিতে হবে। তো আমি কিভাবে এই কাজটা করছি দেখে কিন্তু বুঝতে হবে। তো একেবারে বেশি দিলে কিন্তু বের হয়ে আসবে, পিঠাটা তৈরি করা যাবে না। তো করলার যে শেপটা, আমি শেপটা হাত দিয়ে চেপে চেপে দিয়ে নিচ্ছি। আর এই শেপটা আমি কিভাবে দিচ্ছি দেখে কিন্তু বুঝে নিতে হবে। তো এইভাবে আমি করলা পিঠাটা তৈরি করে নিলাম। তো করলার গায়ে যে একটা কাটা কাটা ভাব থাকে, আমি কাঁটা চামচ দিয়ে সেই কাঁটাটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু কাজটা করবেন। তো আমার একটা পিঠা রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি আর একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি আর একটা বাটির মতো পিঠা তৈরি করে নিলাম। এরপর আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু অবশ্যই স্বাভাবিকভাবে অল্প দিতে হবে, একেবারে বেশি দিলে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না। তো এরপরে আমি আবারও হাত দিয়ে চেপে চেপে এটা সিল করে নিচ্ছি। এরপরে করলার যে শেপটা আছে আমি সেই শেপটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে কয়েকটা শেপ তৈরি করে নিতে হবে। তো আমার আর একটা পিঠা রেডি হয়ে গেছে। তো আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। তো এরপরে এই পিঠাগুলো আমি ভাপিয়ে নেব। তো আমি রাইস কুকারের যে ঢাকনাটা আছে, ঢাকনার উপরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবং রাইস কুকারে আমি এটা ভাপ দিয়ে নেব। তো এটা ভাপিয়ে নিতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা ভাপ দেওয়া হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ টেস্টি হয়েছিল। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।